नमस्कार बंधुरा बृष्टि रान्नाघरे आपनादेरके स्वागत। काछे दूरे जे जेखान थेके आमार एई भिडियोटी देखछेन आशा करी सबाई भालो आछेन, सुस्थ आछेन। दुटो डिम आर मसुर डाल दिए पुरो परिवार खेते पारबे आजके एमन सुंदर एकटा रेसिपि किन्तु करे देखाबो। भातेर साथेও खेते पारबेन, रुटी लुचि परोटार साथेও खेते पारबेन। যারা আলু খেতে ভয় পান, সুগারে যারা আলুটাকে অ্যাভয়েড করতে চান তাদের জন্য কিন্তু এই খাবারটা খুব আদর্শ। মসুর ডালের মধ্যে দুটো ডিম আমি এভাবে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি একটুখানি কাঁচা পেঁয়াজ কুচি করে কেটে অ্যাড করলাম। এবারে যেটা করব, এটা যদি মনে করেন একটুখানি কাঁচা লঙ্কা দিতে পারেন, আর যারা একটুখানি ঝাল খেতে ভালোবাসেন না তারা এইভাবেই পেস্টটা তৈরি করবেন। ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটুখানি তেল দেব। তেলটাকে একটুখানি গরম হতে দেব। একটুখানি জিরে ফোড়ন আমি এখানে দিলাম। সামান্য একটুখানি রসুনকে থেতো করে এর মধ্যে আমি ব্যবহার করছি। একটু আদা বাটা এর মধ্যে আমি অ্যাড করলাম। মশলার মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি লাল লঙ্কা গুঁড়ো, ঝাল কম খেলে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। সম্পূর্ণ মশলাটা দিয়ে ভালো করে তেলের মধ্যে এটাকে নাড়াচাড়া করে নেব। যখন এটা বেশ ভালো করে ভাজা হয়ে গেল, আমি আগে থেকে মসুর ডাল আর ডিমের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে এরকমভাবে নাড়াচাড়া করে নিয়ে পেস্টটাকে একদম খুব সুন্দর একদম ভাজা ভাজা করে একটা পুর মতো তৈরি করে নেব। কিছু কিছু বাড়ির রান্না এমন হবে যেগুলো দেখতে খুব সিম্পল লাগে, কিন্তু আমি দেখেছি ছোট থেকে বড় সবারই একদম মুখে লেগে থাকে। সবসময় যে অনেক বেশি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে একদম সুস্বাদু রান্না তৈরি করতে হয় তা কিন্তু নয়। এমন কিছু রান্না আছে যে রান্নাগুলো কষিয়ে কষিয়ে কিন্তু আপনারা অল্প অল্প জিনিস দিয়েই তৈরি করতে পারেন। তার কারণ হচ্ছে যে সবসময় সব জিনিস ব্যবহার করলে রান্নার স্বাদ বাড়বে তা নয়। কষানো বলুন, পরিমাপ মতো বলুন, কিছু কিছু অল্প অল্প জিনিস দিয়েই কিন্তু একটা সাধারণ জিনিসকে অসাধারণ করে তোলা যায়। মাছ মাংসের দিনেও কিন্তু এই ধরনের রান্নাগুলো অপূর্ব সুন্দর লাগে। নুন মিষ্টি একটুখানি টমেটো সস দিয়ে ভালো করে জিনিসটাকে একটু টেস্টি করার চেষ্টা করলাম। এবার যারা সুগারের মানুষ তারা টমেটো সস আর চিনিটাকে অ্যাভয়েড করতে পারেন। তো এরকমভাবে পুরটাকে আমি নামিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে হাত দিয়ে ভালো করে একটুখানি বেশ পেস্ট মতো করে নিয়ে একটা সেট তৈরি করে নেব। বেশ মজাদার লাগবে এই রান্নাটা, যত খাবেন ততই কিন্তু বেশ ভালো লাগবে খেতে। এই রকমভাবে আমি এটাকে একটুখানি সেট করে নিলাম। এইবারে আমি এটা থেকে ছোট ছোট টুকরো বার করে নেব। অসাধারণ স্বাদের এই রেসিপিটা বারবার তৈরি করতে ইচ্ছে করবে, এমনভাবে কিন্তু করে দেখাচ্ছি। অথচ খুব বেশি কিন্তু দামি দামি জিনিস বা খুব বেশি আনকমন কোনো কিছু কিন্তু ব্যবহার করলাম না। ঘরে থাকা জিনিস দিয়েই খুব সুন্দর স্বাদের একটা, বিশেষ করে মাছ মাংসের দিনে একটু ভিন্ন রকমের খাবার যদি যারা খেতে ভালোবাসেন তাদের জন্য এই রেসিপিটা। একটু ঠান্ডা হয়েছিল, তারপরে আমি টুকরো করে কাটলাম। কেটে ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে ডুবো তেলেও ভাজা করতে পারেন বা নর্মাল একটু হালকা তেলেও ভাজা করতে পারেন। তবে ডুবো তেলে ভাজা করলে কি হয়, ভেতর অবধি খুব সুন্দর ভাজাটা তৈরি হয়। এই রকম রেসিপিগুলো বাড়িতে তৈরি করলে পরে, যেহেতু ডিম দিয়ে তৈরি, দেখবেন এগুলো ছোটদেরও ভালো লাগে, এত সুন্দর খেতে লাগে। আবার সবথেকে বড় কথা হচ্ছে এরকম ভাজা করে নিয়ে আপনারা টিফিন বক্সে রেখে দিতে পারেন। সন্ধ্যের সময় যখন মুড়ি দিয়ে যদি খেতে ইচ্ছে করে, এই রকম কিন্তু আপনারা ছোট ছোট চপ আকারে তৈরি করতে পারেন বা এরকম ডিমের ধোকা আকারে তৈরি করতে পারেন, যেগুলো মুড়ি দিয়েও খাওয়া যায়। বাইরের জিনিস কিনে না খেয়ে যদি ঘরেই আমরা এই ধরনের জিনিসগুলো তৈরি করে খাই, এগুলো বাইরের তুলনায় কিন্তু অনেকটা পরিমাণে হেলদি হয়। এবারে আমি যতটুকু তেলের আমার প্রয়োজন, আমি এখানে 2 টেবিল স্পুন মতো তেল নিয়েছি। বাকি তেলটা আমি তুলে নিয়েছি। তার মধ্যে একটু ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ সবটা দিয়ে এবারে এর মধ্যে পেঁয়াজ অ্যাড করব। এখানে আমি গ্রেট করা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে তেলের মধ্যে জিনিসগুলোকে এরকম ভালো করে ভাজা ভাজা করব। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়ে তেলটা দেখবেন উপর দিকে উঠতে শুরু করবে। এই রকম ভাবে
জিনিসগুলো রান্না করলে পরে একদম মাংসের মতো টেস্ট আসে। আসলে পেঁয়াজ বাটা, রসুন, তারপরে আদা বাটা, এগুলো যে রান্নাতেই আপনি দেবেন সেই রান্নার টেস্টটা কিন্তু অনেকটা পরিমাণে বাড়ে। আর ফোড়ন হিসাবে দারচিনি, লবঙ্গ, এলাচ পুরো মাংসের মতো গন্ধ নিয়ে আসে, মাংসের মতো টেস্ট নিয়ে আসে। যারা ধরুন মাছ বা মাংস খেতে ভালোবাসেন না, অনীহা, বা যারা ডিমের রেসিপি খেতে খুব ভালোবাসেন তাদের জন্য কিন্তু অনবদ্য। একটুখানি হলুদ আর লাল লঙ্কা গুঁড়োকে আমি একটুখানি ভালো করে জল দিয়ে একটুখানি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার সেটা আমি এর মধ্যে অ্যাড করলাম। অল্প অল্প জল দেব, একটু টমেটো সস অ্যাড করব। আবারও বলছি, সুগারের মানুষরা শুধু টমেটো দিয়ে এই জিনিসটা তৈরি করবেন, তাও বীজটাকে ফেলে দেবেন। তাহলে এই যে ব্যথা, ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া, এগুলো কিন্তু অতটা আসে না। একটু জিরের গুঁড়ো, একটুখানি পোস্তর গুঁড়ো আমি এর মধ্যে ব্যবহার করলাম, দিয়ে ভালো করে এটাকেও কষিয়ে নেব। কষিয়ে এটাকে একদম ছোট্ট করে নিয়ে আসবো। তো এইরকমভাবে দেখুন, পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিয়ে, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে, একটুখানি ডালের অংশ পড়েছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। ঝোলটাকে একদম ঘন করে দেবে, খুব বেশি না, সামান্য একটুখানি দিলেই যথেষ্ট। ভালো করে জিনিসটাকে আবারও নাড়াচাড়া করে নেব। করে নিয়ে এটাকে কষিয়ে নিলাম। একদম কিন্তু আমার এটা রেডি হয়ে গেল। খুব বেশি তেল কিন্তু আমি ব্যবহার করিনি, যেহেতু ছাকা তেলে আমি ভাজা করেছি। সামান্য একটুখানি চিনি আমি এর মধ্যে ব্যবহার করলাম। দেওয়ার পরে এটাকে ততক্ষণ নাড়ব যতক্ষণ না পর্যন্ত এটা ভালো করে কষিয়ে নিয়ে একদম শুকিয়ে না যায়। টেস্টটাকে দ্বিগুণ বাড়িয়ে দেওয়ার জন্য আমি এখানে একটুখানি ঘি ব্যবহার করলাম। ঘি শরীরের জন্য ভালো, পরিমাণ মতো খেলে পরে কিন্তু ঘি শরীরে ক্ষতি করে না। বিশেষ করে তেলের তুলনায় ঘি কিন্তু শরীরের জন্য অনেকটা পরিমাণে হেলদি। তবে বুঝে খেতে হবে, সব জিনিসই ভালো, কম বেশি যদি আমরা বুঝে খাই। একটুখানি মশলার জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আমার একদম কষানোটা রেডি হয়ে গেল। এবার পরিমাণ মতো ওপর থেকে আমি একদম জল দিয়ে দেব। আমি এখানে পরিমাণ মতো জল দিয়েছি, যে জলটুকু দিলে পরে এই যে ধোকাগুলো, আমি ডিমের ধোকাগুলো তৈরি করেছি, সেগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দেব, একটুখানি ফুটতে দেব। দেওয়ার পরে আমি এবার ডিমের ধোকাগুলো এর মধ্যে ঢেকে দেব। সবার আগে মশলাটাকে আমি একটুখানি ভালো করে ফুটিয়ে নিয়ে উপরে যখন তেলটা উঠলো সেই পর্যায়ে অবধি অপেক্ষা করেছি। এইবারে বড়াগুলো দিলে টেস্টটা একটুখানি ভিন্ন হয়। তো আমি বড়াগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। আমি তো এইভাবে একটা অসাধারণ রেসিপি তৈরি করলাম, যেটা সব কিছুর সঙ্গেই ভালো লাগে। একবার বাড়িতে তৈরি করুন, এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি এই রকম তৈরি হয়েছে। আসলাম তাহলে, অবশ্যই ভাত, রুটি, লুচি সবার সাথে এটা।